আসসালামু আলাইকুম। মহাকর্ষ ও বিকর্ষ চট্টগ্রাম বোর্ড 2024। পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষ ত্বরণ বনাম কেন্দ্র হতে দূরত্ব লেখচিত্রটি নিম্নরূপ। এখানে ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.801 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ অবস্থানে দেওয়া আছে 6.534, সি অবস্থানে দেওয়া আছে 6.534। অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে। গ নাম্বার কোশ্চেন, ও এখানে আরও কিছু দেওয়া আছে যে গ্রহের ব্যাসার্ধ 6500 কিলোমিটার, জি এর মান দেওয়া আছে। তো গ্রহটির ভর নির্ণয় করতে বলা হয়েছে গ নম্বরে গ্রহটির ভর নির্ণয় করো। তো গ নম্বর, আর এর মান দেওয়া আছে 6500 কিলোমিটার, জি এর ভ্যালু দেওয়া আছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর এর মানটা আমরা মিটার নিব 6.5 ইন্টু 10⁶ মিটার, 1000 দিয়ে গুণ করে মিটারে পেলাম। তো ওই গ্রহের ভর বের করতে বলা হয়েছে, তাহলে এম এর ভ্যালু ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা সূত্র জানি জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড আর স্কোয়ার। জি এর ভ্যালু দেওয়া আছে 9.801 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে এম বের করতে হবে। তো এম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার ডিভাইড জি। জি এর মান 9.801, আর এর ভ্যালু 6.5 ইন্টু 10⁶, তার উপর স্কোয়ার, ডিভাইড জি এর ভ্যালু 6.673 ইন্টু 10⁻11। এটাকে ক্যালকুলেশন করতে হবে। 9.801 ইন্টু 6.5 ইন্টু 10⁶, তার উপর স্কোয়ার, ভাগ, শিফটে চাপ দিয়ে আমরা কনস্ট্যান্টে যদি 39 প্রেস করি তাহলে জি আসবে। এটা ক্যালকুলেশন করলে 6.204 ইন্টু 10⁻24, 6.204 ইন্টু 10⁻24 কেজি। ওই গ্রহের ভর পেয়ে গেলাম 6.204 ইন্টু 10⁻24 কেজি। এটাই গ নাম্বারের অ্যান্সার। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে এ প্রাইম বি হতে বি প্রাইমের দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব এক নয়, তোমার উত্তরের সাপেক্ষে গাণিতিক যুক্তি দাও। তো এখানে আমরা দেখতেছি যে বি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ও বিন্দু হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। তো কেন্দ্র থেকে ধীরে ধীরে পৃষ্ঠের দিকে গেলাম। পৃষ্ঠে তো অভিকর্ষ ত্বরণের মান 9.801। এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 6.534। সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান 6.534। শুধু পার্থক্য হচ্ছে এ বিন্দুটা হচ্ছে ওই গ্রহের অভ্যন্তরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা গভীরে, আর সি বিন্দুটা হচ্ছে এই উচ্চতা থেকে আরও ওপরের দিকে। কারণ এই গ্রাফের ক্ষেত্রে এই অংশটুকুতে আমরা বলতে পারি জি ইজ প্রপোর্শনাল ডি, আর এইটুকুতে আমরা বলতে পারি জি ইজ প্রপোর্শনাল 1/d স্কোয়ার। তো এই দুইটা জিনিস আমরা দেখতে পাইছি যে ভূপৃষ্ঠ কেন্দ্র থেকে যত পৃষ্ঠের দিকে যাবে অভিকর্ষ ত্বরণ জি দূরত্বের সমানুপাতিক, আর পৃষ্ঠ থেকে আরো উপরের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এটা হচ্ছে সেই বিষয়টাই নির্দেশ করতেছে। তো প্রথমে এ বিন্দুর দূরত্ব পৃষ্ঠ হতে, এ বিন্দুতে জি এর ভ্যালু দেওয়া আছে 6.534 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, অর্থাৎ ওই গ্রহের তল। তো কেন্দ্র থেকে পৃষ্ঠের ক্ষেত্রে বা পৃথিবীর মানে ওই গ্রহের অভ্যন্তরের ক্ষেত্রে এইচ গভীরতায় জি বের করার সূত্র কি? জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 - h ডিভাইড আর ইন্টু জি। এখান থেকে এইচ এর ভ্যালুটা বের করতে হবে আমাদের। তো জি প্রাইমের ভ্যালু তো দেওয়াই আছে 6.534,
এইচ এর মান বের করতে হবে, বা এটাকে আমরা জিটাকে এই সাইডে নিয়ে আসতে পারি। জি প্রাইম ডিভাইড জি এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইড আর, ওয়ানটাকে ওই সাইডে পাঠিয়ে দিতে পারি, বা এইচ ডিভাইড আর ইজ ইকুয়াল টু 1 যদি পাশে আসে তাহলে 1 মাইনাস জি প্রাইম ডিভাইড জি, বা এইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস জি প্রাইম ডিভাইড জি ইন্টু আর। 1 মাইনাস জি প্রাইমের ভ্যালু 6.534, জি এর ভ্যালু 9.801 ইন্টু আর এর ভ্যালু কত 6500। এটা আমরা মিটার পার সেকেন্ডে নিছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এটা কিলোমিটারে নেওয়া হয়েছে। তো এইচ এর মানটাও কিলোমিটারে আসবে, এটার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার কাটাকাটি যাবে। তো দেখা যাক কত আসে। 1 মাইনাস উপরে 6.534 আর নিচে হচ্ছে 9.801, যেটা আসবে ওইটার সাথে গুণ হবে 6500, 2166.66, 2166.66 কিলোমিটার। এখানে আমাদের বের করতে বলা হয়েছে এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব, অর্থাৎ এটা তো পৃথিবীর অভ্যন্তরে, তো এটা পৃষ্ঠ থেকে কত গভীরে, এইটুকুর দূরত্ব পেলাম আমরা, এ প্রাইম বি প্রাইমের মধ্যবর্তী দূরত্ব পেলাম এটাই। তো এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব হতে বি প্রাইমের দূরত্ব 2166.66 কিলোমিটার। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আবার হচ্ছে এ প্রাইম বিন্দুর দূরত্ব পৃষ্ঠতে, তো এখন আবার হচ্ছে সি প্রাইম বের করতে হবে, বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব, এই দূরত্বটা বের করতে হবে। তাতে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছি, জি এর মান কমতেছে। সি প্রাইম হতে পৃষ্ঠের দূরত্ব, পৃষ্ঠের দূরত্ব, এই ক্ষেত্রে সূত্র ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে জি প্রাইম ইজ ইকুয়াল টু উপরে আর স্কোয়ার, নিচে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, এটা সূত্র। তো এখান থেকে আমাদের এইচ এর মান বের করতে হবে। জি প্রাইম ডিভাইড জি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইড আর প্লাস এইচ হোল স্কোয়ার, বা আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, ওপরে জি দিয়ে গুণ, নিচে হচ্ছে জি প্রাইম দিয়ে গুণ। আর এর মান কত 6500 স্কোয়ার, জি এর মান 9.801, জি প্রাইমের মান 6.534, আর প্লাস এইচ হোল স্কোয়ার, 6500 স্কোয়ার ইন্টু 9.801 ভাগ 6.534, যেটা আসে ওইটাকে আবার বর্গমূল করতে হবে। এটা হচ্ছে আর প্লাস এইচ এর ভ্যালু 7960.84 কিলোমিটার। তাহলে শুধু এইচ কত হবে, এটার থেকে বাদ যাবে 6500, 1460.84, 1460.84 কিলোমিটার। তো দুই ক্ষেত্রে কিন্তু জি এর ভ্যালু সেমই ছিল 6.534। তো দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব, বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব পেলাম আমরা 1460.84 কিলোমিটার। বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব 1460.84 কিলোমিটার। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।